আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রহনাকান্ত টেক। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আরও একটি আইডি আনলক করে দেখাবো। তো দেখতে পারবেন এক ভাইয়ের অ্যাকাউন্ট হচ্ছে লক হয়ে গেছে নভেম্বরের 18, 2024, প্রায় 3 মাসের মতো হবে। তো আমাদের আইডিগুলো আনলক করার জন্য আমরা কিন্তু গেট স্টাডি ক্লিক করি, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের আনলক করার জন্য অনেক অপশন আসে। এখানে দেখেন বলতেছে টেক এ ফটো অফ ইউর আইডি, মানে আমার আইডি কার্ডের ছবি চাইতেছে তারা। তো এখানে আপনার অনেক কনফিউশন থাকেন আসলে এখানে কী কার্ড সাবমিট করবেন। এখানে হচ্ছে আপনার যে আইডিটা লক হয়েছে এই আইডির নাম আর এই আইডির বার্থডের সাথে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ডের মিল থাকে বা আপনার মা বাবার কারোটা মিল রাখেন, তাহলে ওই কার্ডটা কিন্তু আপনারা এখানে সাবমিট করবেন। আর সাবমিট করার আগে এখানে হচ্ছে একটা নিউ ইমেল অ্যাড্রেস চাই। তো এখানে একটা যে ইমেলটা বসাবেন এই ইমেলটা অবশ্যই হচ্ছে ফ্রেশ আর নিউ মেল খুলে নেবেন দরকার পড়লে। তো নতুন মেল দিয়ে এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পর নর্মালি হচ্ছে এখানে নেক্সট ক্লিক করবেন। কোড বসানোর পরে ক্লিক করার পর কিন্তু এখানে দেখাবে আপনাকে মানে আপনার কী ধরনের কার্ডগুলো সাবমিট করতে পারবেন। পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, অনেক ধরনের কার্ড আছে। আপনার যে কার্ডটা মিল আসছে আপনি ওই কার্ডে সাবমিট করবেন। তবে আমাদের নর্মালি হচ্ছে এখানে যে কার্ড সাবমিট করবেন এখানে আপনারা যে ভুলটা করেন আমি একটু ব্লার করে দিলাম। এখানে হচ্ছে আপনার ওই ন্যাশনাল আইডি কার্ড থাকবে বা পাসপোর্ট থাকবে, ওটা হচ্ছে আপনার হাতের উপরে ছবি রেখে তারপর হচ্ছে ওইটার ছবি আপনারা এখানে সাবমিট করবেন। আর হচ্ছে যাদের ফেসবুক আইডির সাথে হচ্ছে ডকুমেন্ট মিল নাই অথবা হচ্ছে কোনো ইনফরমেশন ম্যাচ করে না, এই ক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে দেখতে পারবেন যে 3টা নাম্বার দেওয়া আছে। 3টা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের থেকে কিন্তু এটা পেইড কাজ করে নিতে পারবেন। আর আপনারা যদি ভিডিও দেখে পারেন, আপনাদের যদি ইনফরমেশন মিল থাকে তাহলে কিন্তু আপনারা অনায়াসে করতে পারবেন। এটা নিয়ে কিন্তু আপনাদের কোনো ভিডিও বা কোনো কিছু দেখতে হবে না। তো আমাদের যে মেইন প্রবলেমটা হয় আমাদের কিন্তু প্রায় 95% বলেন বা 98% অ্যাকাউন্টের মাঝখানে আমাদের কিন্তু আমাদের ন্যাশনাল আইডি কার্ড অথবা মা বাবার ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে আমরা কিন্তু এইগুলো কাজ করি না। যেই কারণে হচ্ছে আমাদের আইডিগুলো লক হয়ে গেলে আমরা আনলক করতে গেলে কিন্তু দৌড়াদৌড়ি পারি বা আমাদের ভিডিও দেখতে হয়। অনেকেই বলেন যে আসলে এই ধরনের কাজ করতে কতক্ষণ সময় লাগে। এই ধরনের কাজ করতে কিন্তু আমরা নর্মালি 24 ঘন্টা সময় রাখি, 24 থেকে 48 ঘন্টা। এর মধ্যে যে কোনো সময় হইতে পারে। এরকম আছে আপনার লাখ ভালো থাকলে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আবার কিছু কিছু আইডি আছে 24 ঘন্টাও লাগে। তো সাবমিট করার পর আপনাদেরকে এরকম একটা পজিটিভ রিভিউ দিবে, যেটা দিয়ে আপনি ফেসবুক আইডিটা আনলক করতে পারবেন। তো এটা কিন্তু আমার এক সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট, যারা এটা হচ্ছে লক হয়ে গেছিলো। লক হওয়ার পর কিন্তু আমাদের থেকে কাজ করানোর জন্য দিয়েছিল। আর আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের যারা হচ্ছে আমাদের ফেসবুক আইডিগুলো আমাদের থেকে হচ্ছে ঠিক করে নিয়ে যায়, তাদের আইডির ভিডিওগুলো কিন্তু আমি রিভিউ হিসেবে ইউটিউবে আপলোড করি। তো দেখেন আপনাদের কিন্তু সবসময় বলা হয় আপনারা যখন আইডি কাজ দিবেন, কাজ দেওয়ার পরে কিন্তু আপনার আইডিটা লগ ইন করবেন না। লগ ইন করলে আমি যখন আনলক করতে গেলাম এখানে কিন্তু দেখালে যে লিঙ্কটা ইনভ্যালিড, মানে আপনারা যদি আইডিটা লগ ইন করেন আমাদের কাজ দেওয়ার পরে তখন কিন্তু এই লিঙ্কটা এক্সপায়ার হয়ে যায়, মানে কাজ করে না। তখন দেখা যেতেছে আবার 24 ঘন্টা ওয়েট করে রিমাইন্ডার দিয়ে আনলক করতে হয়। আর না হলে হচ্ছে আবার পুনরায় কার্ড সাবমিট করতে হয়। কার্ড সাবমিট করে পজিটিভ রিভিউ নিয়ে এসে তারপর আনলক করতে হয়। এই জন্য হচ্ছে যখন কাজ দিবেন, কাজ দেওয়ার সময় ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আর কোনো আপডেটের দরকার লাগলে আপনারা অবশ্যই হচ্ছে যেই নাম্বারে কাজ দেবেন, আমাদের 3টা নাম্বার আছে, তাই সেই নাম্বারে বলবেন যে ভাই কাজ কত দূর হয়েছে বা কী অবস্থা। তো অনেক আইডিতে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সুযোগ দেয় এখানে। তো এই দেখেন এই আইডিতে কিন্তু বলতেছে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড, মানে এখানে বলতেছে নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো এখানে আপনি যদি পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু 100% পাসওয়ার্ড চেঞ্জ হবে। তবে এই পাসওয়ার্ড চেঞ্জের অপশনটা সব আইডিতে দেয় না, এটা হচ্ছে মেইন প্রবলেম। না হলে কিন্তু আমরা আইডিটা আনলক করার মাধ্যমে যেমন নাম্বার জিমেল রিমুভ করি, ঠিক সেরকম হচ্ছে কিন্তু আমরা চাইলে যে কোনো আইডির পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারতাম। তবে আমি রিসেন্ট করে কাজ করছি, রিসেন্ট কাজের মাঝখানে 3টা আইডিতে এরকম পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সুযোগ দিচ্ছে। তো ওইটা দেখাইলাম না আপনাদেরকে। জাস্ট নর্মালি পাসওয়ার্ড চেঞ্জে ক্লিক করলেই চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে রিভিউ নিসেন্ট অ্যাক্টিভিটি যে অপশনটা আছে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর উপরে দেখেন আসছে গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে একটু সময় ওয়েট করবেন। একটু সময় ওয়েট করলে আপনাদের কিন্তু ফেসবুক আইডির নাম যদি চেঞ্জ করে থাকে কেউ অথবা বার্থডে চেঞ্জ করে থাকে, এখান থেকে কিন্তু আপনারা কারেকশন করার জন্য সুযোগ পাবেন। এখানে পুরো স্টেপ কমপ্লিট করবেন, বা এখান থেকে যদি আপনারা জান যে না আপনার সময় নষ্ট হইতেছে আপনি ব্যাক দিয়ে দেবেন, তাহলে কিন্তু আর এটা আনলক হয়ে যাবে। ঠিক আছে। তো তাছাড়া কিন্তু আপনারা আমাদের থেকে ফেসবুক আইডি লক, আইডি আনলক, 2 ফ্যাক্টর বাইপাস, ব্লুটিক ভেরিফিকেশন এগুলো নিতে পারবেন। আর বর্তমানে কিন্তু হ্যাক আইডি রিকভারি যে বিষয়টা আছে এটা কিন্তু করতেছি না, কারণ এখন পাসওয়ার্ড চেঞ্জ করা যায় না, যে কারণে হচ্ছে আইডির ডিল নিয়েও হচ্ছে কোনো লাভ হয় না বা আমাদের আরও সময় নষ্ট হয়। আর আপনারা যারা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জের ভিডিও চাচ্ছেন, এখন আপাতত আমি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য কোনো ওয়ে পাইতেছি না বা ট্রিক্স পাইতেছি না, যে কারণে হচ্ছে আমি ভিডিও শেয়ার করতে পারতেছি না আপনাদের সাথে। যদি এরকম কোনো ভিডিও পাই যেটার মাধ্যমে হচ্ছে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, অবশ্যই আমি দিব। আর বর্তমানে হচ্ছে ফেসবুকের আপডেট চলতেছে, আপডেট চলার কারণে ফেসবুক আইডি থেকে হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে
গো টু অ্যাকাউন্ট সেন্টার অপশনটা দেখায়। এটা শুধু আপনার আইডি মনে করবেন না, এটা হচ্ছে আপনার সব আইডিতে, মানে ফেসবুকের মাঝখানে প্রায় 98% অ্যাকাউন্টের মাঝখানেই কিন্তু এটা দেখায় যে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে দেখায় যায় গো টু অ্যাকাউন্ট সেন্টার। আর কিছু কিছু অ্যাকাউন্টে অপশনটা ছাড়িয়ে দিচ্ছে, যেগুলো অ্যাকাউন্টে নর্মালি হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করা যাচ্ছে। তো এই বিষয় নিয়ে আশা করি আর কেউ কোশ্চেন টোশ্চেন করবেন না। আমি যদি আপডেট পাইলে কিন্তু আমার টেলিগ্রামে বলে দিই যে এভাবে পাসওয়ার্ড চেঞ্জ করা যাচ্ছে। আর কালকে একটা ভিডিও দিয়েছিলাম লার্ন মোড নিয়ে, যেটার মাধ্যমে ভিপিএন কানেক্ট করে আসলে করতে হয়। তবে ভিপিএন কানেক্ট কমেন্ট দেখলে বুঝতে পারবেন অনেকে কিন্তু করতে পারে না। আসলে আমি ভিডিওতে কিন্তু বলছিলাম মাত্র কয়েকটা আইডিতে 5% আইডিতে হচ্ছে ভিপিএন কানেক্ট করে